আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ডেইলি ব্লগটা আমি করেছি একদম ডিনারের একটা ডেইলি ব্লগ। তো সারাদিন আমি আসলে এত পরিমাণ বিজি ছিলাম, সারাদিন আর ভিডিও করা আমার পক্ষে সম্ভবই হয়নি। তো রাতের বেলা একটা ডিনার ভিডিও করে ফেললাম। তো রাতের বেলা হচ্ছে গিয়ে বাহির থেকে আজকে সব ধরনের খাবার নিয়ে আসলাম রাতে খাবারের জন্যে, যেহেতু আমার আস্তে আস্তে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তারপর হচ্ছে আসার সময় আম নিয়ে আসলাম, তারপরে রাতের খাবার দাবার নিয়ে আসলাম। তো ভাবলাম যে সারাদিন যেহেতু কোনো ভিডিও করিনি, তাই আজকে এই ভিডিওটাই করি, ডিনারের একটা ভিডিও। বাট এটা সম্পূর্ণটাই কেনা। তো দিন দিন সময়ের সাথে সাথে ব্যস্ততাও বেড়ে চলেছে, ব্যস্ততার সাথে সাথে আমিও হাঁপিয়ে উঠেছি। মনে হয় সময়ের সাথে পাল্লা দিয়ে আর পারছি না। তারপর এই সময়ের মধ্যেই নিজেকে সব ধরনের কাজ শেষ করতে হয়, আর আমিও চেষ্টা করি সব ধরনের কাজ শেষ করতে। তারপরও যেমন আমার কোনো কাজই শেষ হয় না, তো সব কাজই রয়ে যায়। আমি এখন কাজ করতে করতে একদম হাঁপিয়ে উঠেছি। আর সবচেয়ে বড় কথা, ইউটিউবের ভিডিও করতে এখন আমার যে কী পরিমাণ প্যারা লাগে, তো কিছু বলার নেই। মানে খুবই বিরক্ত লাগে এখন ভিডিও করতে করতে আমি আর পারছি না। বিগত 1 বছর ধরে একই কাজ করছি। তো যাই হোক, সবগুলো খাবার দাবার তো নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে আমি প্রথমে আমগুলোকে নামিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, আমগুলো এত পরিমাণ মিষ্টি ছিল, ভাবলাম খাওয়া দাওয়ার পরে আম কাটবো। বাট খাওয়া দাওয়ার পরে আম কেটেছি, আম খেয়েছি, কিন্তু অফ ক্যামেরাতে। আর ক্যামেরা ধরে আম কাটতেও ইচ্ছে করে নাই, আর খেতেও ইচ্ছে করে নাই। তো কেয়ার করা, অফ ক্যামেরাতেই খেয়ে নিলাম। তো যখন আমগুলো নামানো হয়ে গিয়েছে, তো একে একে সবগুলো খাবারও নামিয়ে নিলাম। আজকে ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ললি, তারপরে চাউমিন, এগুলোই নিয়ে এসেছিলাম রাতের ডিনারের জন্যে। তো আবার হচ্ছে দুপুরবেলাও রান্না টান্না ছিল। দুপুরবেলা মুরগি রান্না করেছিল, টমেটো দিয়ে ডাল রান্না করেছিল, আর ভাত রান্না করেছিল। তো ওগুলো তো সবাই খেয়ে ফেলছে, বাট আমার খাবারটাই ছিল, তাই আমি ওই খাবারটা বাড়িনি। তো যেই খাবারগুলো নিয়ে আসলাম ওগুলোই আমি আস্তে আস্তে খুলে নিচ্ছিলাম, সবগুলো একেবারে খুলে তারপরে নিয়ে নিব। তো এত ব্যস্ততার মাঝে ভিডিও দেখাটা যে কী পরিমাণ যে কষ্টকর আমার জন্যে। তারপর এই কষ্টের মধ্যে অনেক কিছু করতে হয়। তো জানি না আসলে এই চ্যানেলটা কোথায় গিয়ে দাঁড় করাবে, আর ধৈর্য কুলায় না। একটা কাজ এত দিন করতে 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 কেন জানি খুবই হাঁপিয়ে উঠেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মনিটাইজ হয়েছে, এটাই আমার জন্য অনেক বেশি। আর জানি না কিছু করতে পারবো কি না, মনে হয় না করতে পারবো, কারণ এত পরিমাণ সময় দিতে হয় এটার মধ্যে। তো এত সময় সব সময় হয়ে ওঠে না। যখন আগে অনেক ফ্রি সময় ছিল, তখন অনেক সময় হাতে ছিল, অনেক কিছু করতে পারতাম বা অনেক কিছু দেখতে পারতাম। এখন আসলে ওইভাবে ভিডিও দেখতেও পারছি না, খুব ভালো করে করতেও পারছি না। তারপরও আমার কিছু কিছু প্রিয় প্রিয় আপু আছে, তাদের ভিডিও তো আমি অবশ্যই দেখে দিই। আরও অনেক আপুদের ভিডিও সময় মতো দেখতে না পারলেও পরের দিন দেখে দিই, কারণ যখন আমি দেখি যে সময় করতে পারছি না, তখন হচ্ছে গিয়ে একটু কষ্টকর হয়ে যায়, তাই রেখে দিই, পরের দিন দেখে দিই। তো সবগুলো খাবার তো আমি খুলে নিলাম, তারপর সবগুলো খাবার একে একে নামিয়ে নিলাম। তো চিকেন ললিগুলো এত মজা ছিল, মানে এত ভালো লেগেছিল, মোচমোচে ছিল। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, তো ফ্রেঞ্চ ফ্রাইটার মধ্যে একটু লবণ বেশি হয়ে গিয়েছে আমার কাছে মনে হচ্ছিল।
তো তারপরে চাউমিনটা খুব ভালো লেগেছে, রাইসটা খুব ভালো লেগেছে। তো আমি আবার সব কিছু একে একে বেড়ে নিচ্ছি, সবগুলো সুন্দর করে নামিয়ে তারপরে হচ্ছে খাবারের জন্য রেডি করছিলাম। তো তারপরে হচ্ছে চাউমিন নিয়ে আসছি, যেহেতু আমরা তিনজন বাসায় ছিলাম তাই তিনজনের জন্য তিনটাই নিয়ে এসেছি। আর দুপুরবেলার খাবার তো ছিলই, তারপরও খাবারটা বেশি হয়ে গিয়েছিলো কারণ দুপুরের খাবার রাতের খাবার। তো মাঝে মাঝে বাহিরের খাবার খেতে খুব ভালো লাগে, মাঝে মাঝে বলতে কি প্রতিদিনই ভালো লাগে। তো আমি মাঝে মাঝে বাহিরের খাবার এটা সেটা নিয়ে আসি বা হচ্ছে এমনিতে অর্ডার দিয়ে আনাই, খেতে তো দারুণ লাগে। তো আমি এর মধ্যে চাউমিনটাও ঢেলে নিলাম। তো ঢালার পরে এখন শুধু রাইসটা আছে, তারপরে আমি রাইসটাকে ঢেলে নিব সুন্দর করে। তো সব কিছু যখন খাবার দাবার পরিবেশন হয়ে গেল, মানে সব ঢালা হয়ে গিয়েছে, তারপরে আমি হচ্ছে খাবারগুলো দিয়ে দিলাম। তারপর তো আলহামদুলিল্লাহ রাতের খাবারটা সেরে নিলাম এই খাবারগুলো দিয়েই। তারপর খাবারের পরে অনেকগুলো আম কেটে নিলাম, আমগুলো অনেক মিষ্টি ছিল। তো ওইটা অফ ক্যামেরাতেই খেয়ে নিয়েছি, আর ক্যামেরা ধরে ইচ্ছেই করছিল না যে একটুখানি ভিডিও করি। তো এই তো ছিল আজকে ডিনারের একটা ভিডিও। তো যেহেতু আমি মাঝে মাঝে চিন্তা করি অনেক আপুদের কত ধৈর্য, তারা 2 বছর 3 বছর 5 বছর ধরে চ্যানেলে কাজ করছে, তাদের এত পরিমাণ ধৈর্য। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন ওনাদের আরও ধৈর্য দান করে। কেন জানি আমি আর ধৈর্য রাখতেই পারছি না, আমার ধৈর্য আস্তে 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 শেষ হয়ে যাচ্ছে, এত ধৈর্য আর কুলায় না। আমি এখন খুব ভালো করে ভিডিও করতে পারি না, মানে ক্যামেরা ধরলে আমার ক্যামেরা যে সুন্দর করে আমি একটুখানি সেট করব ওইটাও আমার ইচ্ছে করে না। আমি যেমন পারি তেমনই করে ফেলি। তারপরে মনে হয় যে যখন এডিটিং করি তখন মনে হয় যে আরেকটু ভালো করে করলে মনে হয় সুন্দর হতো, কিন্তু যেই সময়টা করি সেই সময়টা এত পরিমাণ বিরক্ত লাগে যে কি বলবো। আর সবচেয়ে বিরক্তিকর হচ্ছে ভয়েস দেওয়া, এই গরমের মধ্যে ফ্যান অফ করে ভয়েস দেওয়াটা আরও কষ্টকর। সব কিছু মিলিয়ে এখন আমার কাছে এই ভিডিও করাটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্টকর। তো যাই হোক, এই তো ছিল আজকে ডিনার ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আর যে পরিমাণ গরম পড়েছে প্রচুর পানি খাবেন, লিকুইড জাতীয় খাবার খাবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।